আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালবেলায় ভাত খেতেছিলাম আলু ভর্তা দিয়ে। তো ভাত খেতে খেতে আমি এখানে ডালটা বসাই দিয়েছিলাম। তো ডালটা দেখি হয়ে গেছে। এখন আমি এটা বাগার দিয়ে নিব। তো একটু বেশি করেই বসাইছি ডালটা, কারণ লতি রান্না করব। তো ইমুর আবার লতি দিয়ে ডাল দিয়ে খেতে খুব পছন্দ। তো একটু বেশি করে রান্না করছি, কালকে শুক্রবার তো একদিনে মানে রান্না করছি, 2-3 যেন খাওয়া যায়। তো এখানে আমি ডালে একটু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিতে মনে নেই, পরে আমি বাগারের সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিছি। তো আমি আজকে লতি রান্না করব, লতিগুলো বাইছা কেটে নিছি। তো এখন ভালো করে পরিষ্কার করে তারপর আমি একটু ভাপে দিব। আমি এর আগে পানি বসাই দিছি, এখন শুধু আমি লতিগুলো দিয়ে দিব। তো আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, অন্যদিন রান্না করতে করতে 2টা বেজে যায় শেষ করতে, আজকে একদম 4টা বেজে যাবে। কারণ আজ আনাস বাবু অসুস্থ। তো হঠাৎ করে ওর পেট খারাপ হইতেছে, তো এই জন্য লতি কাটতেছে একবার, ওর কাছ থেকে যাইতেছে একবার, অনেক অসুবিধার পরেও রান্না করতেছি। তো এখানে লতি রান্না বসানোর আগে আনাজকে গোসল করাইয়া প্যাম্পাস পরাই দিছি। ওর যেহেতু শরীর খারাপ, তো শুয়ে রেস্ট নিতেছিল। তো এখানে আমি সব কিছু রেডি করে পরে লতিটা বসাই দিছি। এখানে আমি একটু পেঁয়াজ বাটা আর রসুন কুচি করে দিছি। আজকে আর রসুন বাটা দেই নাই। আর শুটকি দিয়ে রান্না করছি যেহেতু, তা লইটা শুটকি দিয়ে দিছি। তো ওইগুলো ভালো করে কষায় নেওয়ার পরে লতিটা যেহেতু আমি একটু সিদ্ধ করে নিছিলাম, তো একটু নরম হয়ে গেছে। এখন লতিটা আমি ভালো করে কষাই নিব। কষাই নেওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে দিব অল্প করে, আর বেশি পানি দিব না, এতেই আমার লতিটা যা সিদ্ধ হওয়ার পুরোটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আনাজ কিছু সময় দিব, যেহেতু ছোট মানুষ, ও অসুস্থ হয়েছে, ওকে বেশি বেশি স্যালাইন খাওয়াইতে হবে আর পানি খাওয়াইতে হবে। তো এই যে আনাজকে খাওয়াইতে খাওয়াইতে দেখি লতি হয়ে গেছে। আর এখানে আমি একটু ধনিয়া পাতা দিছিলাম। ধনিয়া পাতা দেওয়ার কারণে লতির স্মেলটা খুব ভালো হয়েছে আর লতি রান্নাটাও খুব মজা হয়েছে। তো ইমু বাসায় আসছিলো, ভাত খাওয়া যাবে, এই জন্য ওকে ডাল দেওয়ার লতি দিয়ে দিছি। আর এখানে আগের দিন রাত্রে আলু ভর্তা করছিলাম, সেটা আমি একটু গরম করে নিতেছি সরিষার তেল দিয়ে। আলু ভর্তাটা একটু গরম করে নিলে আর মনে হয় না যে আগের দিনের আলু ভর্তা, তো মনে হয় কি আজকেই বানাইছে এরকম লাগে। তো যাই হোক, আমার আলু ভর্তা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা জিনিস রান্না করবো, সেটা কলার খোসা ভর্তা। তো এখানে একটু পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু হাতে ভেঙেই দিছি, এখানে আমি ব্লেন্ড করে নিছি। কলার খোসাটা সিদ্ধ করে ব্লেন্ড করে নিছি। এখন এটা আমি একটু লবণ আর হলুদ দিছিলাম যে তেলটাতে, সেটাতে আমি এখন ভালো করে মিক্স করে নিব। এটা একদম ভর্তার মতো হবে। তো জানি না এটার রেসিপি আর কি, আগে বানাইতাম, এখন ভুলে গেছি, অনেক দিন কলার ভর্তা, কলার খোসা ভর্তা করি নাই। তো এই যে এটা আরও একটু আঠালো হওয়ার পরে আমি নামাই নিছি। আর একটু আঠালো হবে, একটু তেল উপর দিয়ে ভেসে উঠবে, আঠালো হবে, তারপর আমি নামাই নিব। তো রান্না টানা শেষ করার পরে আমি খাইতে খাইতে 5টা বেজে গেছে। এই যে আলু ভর্তা নিছি, একটু লতি নিছি, ডাল নিছি আর কলার খোসা ভর্তা নিছি, সব কিছু একটু একটু করে খাবো। তো ইমু বাসায় আসছে, পরে জিজ্ঞেস করতেছিল আনাসের কী অবস্থা, আনাস কেমন আছে। আমি বলছি যে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ইমু পুরি নিয়ে আসছিলো আসার সময়। তো এই যে পুরিগুলো খাইতে দিচ্ছিলাম ইমুকে। পরে ইমু বলতেছে ওর নাকি খুব ক্ষুধা লাগছে, কারণ দুপুরে তাড়াহুড়ার কারণে নাকি খাইতে পারে নাই। তো পুরি খাওয়ার পরও নাকি ওর ক্ষুধা ছিল। তো এই যে আমি এখানে নুডলস আর পাস্তা একসাথে সিদ্ধ করে নিতেছি। এখন তাকে নুডলস পাস্তা রান্না করে দিব। তো এখানে আমি বেশি কিছু নেই, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে একটা ডিম ভেঙে দিছি। এখানে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে আমি নুডলস আর পাস্তাটা দিয়ে দিব। আর সাথে নুডলস সাথে যে মশলাটা আছে আমি এটাই দিয়ে দিব। আজকে আর এত কিছু টমেটো সস, সয়া সস এগুলো কিচ্ছু দিব না। এখন নুডলসটা মিক্স করে নিব। নুডলসটা ভালো করে মিক্স করে নিলেই আমার হয়ে যাবে নুডলস রান্নাটা। আমরা আসলে নুডলসটাই বেশি খাওয়া হয় বাসায়, মিষ্টি জাতীয় জিনিসের থেকে। তো আমার নুডলসটা হয়ে গেলে আমি মুখে আগে দিব। ওর খুব ক্ষুধা লাগছে, তো আমিও একটু নিয়ে নিলাম। পরে দুজনে বসে বসে চা খাইলাম, কারণ চা খাওয়া হয় নাই। তো মুখে আজকে দুধ চাই দিলাম, আজকে নতুন একটা প্যাকেটের চা আনছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।